দেশের এমপি বিদেশে গিয়ে জেল খাটলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ব্যাংক খাতে চুরি সর্বোচ্চ পর্যায় থেকে উৎসাহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন। ডিজিটাল সেবা দুর্নীতির সুযোগ কমিয়ে ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। বুধবার সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপ উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। বুধবার বিকেলে অ্যাপোস্টিল কনভেনশন 1961 বাস্তবায়নের প্রথম ধাপের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাপোস্টিল কনভেনশনের সেবাটি সম্পূর্ণ অনলাইনের ডিজিটাল পদ্ধতিতে হবে। ফলে সময় ও শ্রম সাশ্রয় হবার পাশাপাশি সাশ্রয় হবে দেশের 500 থেকে 600 কোটি টাকা। সেবা কার্যক্রমটির মাধ্যমে কাগজপত্র সত্যায়নে মধ্যস্বত্বভোগী দালাল চক্রের দৈরাত্য সহ বন্ধ হবে নানা ধরনের হয়রানি বলে আশা ব্যক্ত করেন আগতরা। সচিববৃন্দের কাছে, সহকর্মীবৃন্দের কাছে যে তারা এই কাজটিকে একটি স্পিড আপ করেছে, যার ফলে আমরা খুব টাইমলি এটা ইমপ্লিমেন্টেশন করতে। ডিজিটাল সেবার মাধ্যমে দুর্নীতির সুযোগগুলোকে বন্ধ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতির কারণে বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার মতো অন্যান্য পদ্ধতিতেও যেন দুর্নীতি করার সুযোগ না থাকে সে বিষয়ে জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে আমরা এসব দিকে এগোবো, যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে যেন কাউকে হয়রানির শিকার না হতে হয়, তাই এই সফল উদ্যোগের পেছনে যারা কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।